হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যে পৌঁছানোর পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সবকিছু ঘুরে ঘুরে দেখলেন। সবশেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন। সেখানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে দেখে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবর কিতাব অনুসরণে দেশটি পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দেন। এছাড়াও আরও প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যের রানী বিলকিসকে রেখে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। নিজ দেশে পৌঁছানোর পর হযরত সুলাইমান আলাইহিস সালাম আগের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করলেন। মাঝে মধ্যে তিনি সাবা রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই দেশের সমস্ত লোকদেরকে নসিহত তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী, জাবর কিতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্য সকল রাষ্ট্রের প্রচার করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রের ইসলামের প্রচার প্রসার করলেন। সকল মানুষকে জাবর কিতাব অনুসারে ইসলামের ছায়াতলে একত্রিত করে অবশেষে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন।